দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা জালাল, তুমি বড় প্রশ্ন করেছো, কঠিন প্রশ্ন করেছো, তবে তোমার প্রশ্নের উত্তর দেব আমি, তবে শর্ত রয়েছে আমার। তুমি যদি আমার শর্ত মেনে নাও, আমি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত আছি। হযরত জালালউদ্দিন সাহেব বলেন, হুজুর কি শর্ত রয়েছে আপনার? ওই সময় দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা জালাল, আমি যে উত্তরটা দেব আমার মরণের আগ পর্যন্ত তুমি কাউকে বলতে পারবে না। ফুরফুরার জমিনে শুয়ে আছেন এখনো আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ওই সময় দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই মাওলানা জালালকে বললেন, বাবা জালাল, আমার যদি শুক্রবারে মওত না হয়, আমি তোমাকে অর্ডার দিলাম, নির্দেশ দিলাম, হুকুম দিলাম, আমার শুক্রবারে মওত না হলে তুমি বলবে আমি আবু বকর একজন ভণ্ড পীর, ভণ্ড পীর। এই বোঝা যায় আমার কথা? দাদা হুজুরের কথা বলছি। ভণ্ড পীর বলে বেড়াবে বাবা যদি আমার শুক্রবারে মওত না হয়। বড় কথা বলো, মারাত্মক কথা। জালালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথাটা শোনার পরে বলেন, হুজুর আপনার শর্ত আমি মেনে নিলাম, আমি কথা দিলাম আপনি যতদিন জিন্দা থাকবেন এই কথা আমি কোনোদিন বলবো না। আর আপনি যদি সত্যকারের শুক্রবারে মৃত্যু না বরণ করেন, আমি মানুষকে আপনার এই কথা বলে দেব যে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন, আমার মৃত্যুটা মরণটা যদি শুক্রবারে না হয় তাহলে অবশ্যই অবশ্যই আবু বকর দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভণ্ড পীর ছিলেন। বাবা মুসলমানেরা, ও আমার জওয়ান যুবকেরা, ভাইরা আমার, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, উনি শুনে নিলেন। একদিন, দুই দিন, এক বছর, 2 বছর যেতে যেতে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মরণের সময় চলে এলো। সমস্ত আওলাদেরা বুঝতে পারছেন দাদা পীর সাহেব আর থাকবেন না, শরীরটা অসুস্থ হয়েছে। ও বাবাজি ভাইরা, ওই সময় দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির দিকে জালালউদ্দিন খেয়াল রেখেছেন, দেখি হুজুরের মরণটা কবে হয়। আয় মুসলমান, আল্লাহর ওলি আমার আপনার পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মরণটা হলো 1939 সালে। যে দিনে তার মরণটা হলো ওই দিনটা ছিল শুক্রবার। এই ঘটনা বলতে চাই এই জন্যই, ভেবে দেখুন কেমন করে বললেন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে আমার মওতটা শুক্রবারে হবে। ও বাবাজি ভাইরা, আল্লাহর ওলি যারা বনে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর দোস্ত যারা হয়ে যায়, আল্লাহর সঙ্গে তাদের একটা সংযোগ স্থাপন হয়ে যায়। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করলেন, বারটা হলো শুক্রবার। জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার পীর, আপনার পীর দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, ও আল্লাহ, আমার পীর তো আর জিন্দা নাই, আমি মাপ চাইবো কার কাছে? ও আল্লাহ, আমার পীর যে কথা বললো সেটাই তো আপনি সত্যে বাস্তবায়িত করে দিলেন। আল্লাহ গো, আমার পীরের সঙ্গে হয়তো আমি বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা সুন্দর নজরে দেখবেন, আমাকে ক্ষমা করে দেবেন। ও বাবাজি ভাইরা আমার, তাই আমি বলতে চাই, নবী হিসাবে আমরা পেয়েছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, যিনি হলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, তার উপরে কোন নবী না। সেই নবীর উম্মত আমরা। দ্বিতীয়ত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার অনুসারী আমরা। এই বাবাজি ভাইরা, যে সমস্ত মানুষগুলোর অনুসরণ অনুকরণ আমরা করি, সেই মানুষগুলো সাধারণ মানুষ ছিল না রে বাবা। তারা রুটি রুজির জন্য দৌড়ে দৌড়ে বেড়াতো না, তারা মানুষকে দিন ইসলামের শিক্ষা দিয়েছেন। ও বাবাজি, না খেয়ে না দে হালাল টাকার খাদ্য ভক্ষণ করে গ্রামে গঞ্জে, শহরতলি শহরেতে, এই বাংলার জমিনে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেমন দিনের প্রচার করলেন, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যার মুকাল্লিদিন আমরা, সেই মানুষটাও কম
আল্লাহ বলা ছিল না, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে রাসূলুল্লাহর সাহাবাদেরকে অনেকে কাফের বলে, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কাফের বলে, আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে অনেকে কাফের বলে, বুশরাত আল্লামাকে অনেকে কাফের বলে। বুশরাত আল্লামা হুজুর দাদা পীরের দরবারে গেলেন, দরবারে যেয়ে বললেন হুজুর একটা খবর নিয়ে এলাম। বলে বাবা কি খবর নিয়ে এসেছো? আল হুজুর অমুক মানুষগুলো আপনাকে কাফের বলেছে। দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা শোনার পরে বড় মাওলানাকে ডেকে বলে, বড় মাওলানা আমাকে মানুষ কাফের বলেছে, এখন আমি তোমার সামনে কলেমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও বাবা বড় মাওলানা বলো, তারা আমাকে কাফের বলেছে, আমি এখন তওবা করে কলেমা পড়ে নিলাম, শাহাদাতাইন দিলাম, বলো বাবা আমি এখন কাফের আছি নাকি? মানুষগুলো কাফের বলেছে। সমাজে এক শ্রেণীর মানুষ থাকে পরশ্রী কাতর মানুষ, বোঝেন তো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাকেও মানুষ কাফের বলেছিল, হ্যাঁ? কিন্তু তিনি কি মানুষ ছিলেন জানেন? একটা উদাহরণ দিই। বড় মাওলানার ঘর ছিল, বড় ইমামের ঘর ছিল, সেই ঘরে ছাদের উপরে উনি থাকতেন রাতের বেলা, পাশে অনেক ঘর বাড়ি আছে। একটা মেয়ে প্রতিদিন রাত্রে কাজায়ে হাজত, তার কাজায়ে হাজতের জন্য বাইরে বার হতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাগদাদের অধিবাসী ছিলেন, তিনি বাগদাদে থাকতেন। তো ওনার বাড়ির ধারে অনেক বাড়ি ঘর ছিল, ওনার বাড়ির ছাদেতে উনি রাত্রে ছাদের উপরে সময় কাটাতেন। তো ছোট বাচ্চা একজন একদিন বাপের সঙ্গে প্রতিদিন যেমন ওঠে, একদিন উঠেছে, উঠে বাবাকে ডেকে বলছে, আব্বা ছাদের উপরে একটা প্লেয়ার ছিল, আমি প্রতিদিন রাতে উঠে দেখতাম, তো সে প্লেয়ারটা কই, আজকে দেখছি না তো। ছোট বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করছে। যখনই আমি ফাঁকে উঠতাম, বাইরে উঠতাম, প্রসাব পায়খানার প্রয়োজন হলে আমি দেখতাম ওই বড় ইমামের ছাদের উপরে একটা প্লেয়ার ছিল, খুঁটি ছিল, সেটা তো আজকে দেখছি না, কোথায় গেল? ছেলে ছোট বাচ্চা প্রশ্ন করছে বাবাকে, হ্যাঁ? বাবা প্রশ্ন শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ও বাবা, তুমি বলছো বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাদের উপরে একটা প্লেয়ার তুমি দেখতে, সেটা আজকে দেখতে পাচ্ছ না? বাবারে ওটা প্লেয়ার ছিল না, তুমি রাত্রে যে জিনিসটা দেখতে ওটা হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা যখন ঘরে ঘুমে অগর হয়ে থাকতাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে তিনি ঘরের আরামের বিছানা ছেড়ে দিয়ে ছাদের উপরে উঠতেন। ওই ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন, নামাজ করতেন, নামাজ পড়তেন, নামাজ পাঠ করতেন। ও বাবা শুনে রেখে দাও, আজকের দুনিয়ার জমিন থেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছে, তিনি আর দুনিয়ার জমিনে নাই, তাই তুমি প্লেয়ারটা দেখতে পাও না। ও বাবাজি ভাইরা, আমি একটা কথা আপনাদের বলতে চাই, বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাত জেগে আল্লাহর ইবাদত করতেন, তাই তো তিনি হতে পেরেছিলেন আল্লাহর একজন মস্ত বড় ওলি। আয় মুসলমান ভাই আমার বাবাজিরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মারা হলো বিষ দিয়ে জেলখানার মধ্যে। বাবাজিরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে পেতে চেয়েছে, কত কষ্ট কত মেহনত তাদের জীবনে হয়েছে, কত পরীক্ষা তাদের করেছেন আল্লাহ। পরীক্ষার পরে যখন উত্তীর্ণ হলো, আল্লাহ দুনিয়া থেকে তাদের ডেকে নিয়েছেন। আরে মুসলমান, এই পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আমার নবীকে নবী বলে মানে নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা নবীকে মানে নাই। তারপরে সাহাবাদের মধ্যে অনেক সাহাবীকে অন্য মানুষেরা মানতো না, তারা বিভিন্ন রকম কটূক্তি করত। তারপরে তাবিঈনদের জামানা এলো, তাবিঈনদের জামানায় বড় বড় আলেমগুলোকে এক শ্রেণীর মানুষ তারা অস্বীকার করলো। তারপরে উলামায়ে মুতাকাদ্দিমিন, তাদেরকেও এমন মানুষ দেখা গিয়েছে, অনেককে এমন কাফের বেদিন বলেছে। তারপরে আস্তে আস্তে আজও পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় রয়েছে, আজও সেই ধারাবাহিকতা রয়ে গেছে। হ্যাঁ, আপনারা যারা ফোন ব্যবহার করেন, এখন তো সবার হাতে ফোন, দেখেন না? হ্যাঁ, আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন, সাইয়াতি জামান ওয়ালা উম্মতি তাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। ভালো
ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর নবী বলেছেন সাইয়াতিজ জামান ওয়ালা উম্মতি, খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে দাজ্জালুনা কাজ্জাবুন, প্রতারক এবং মিথ্যাবাদীদের আমদানি হবে। প্রতারক তারা প্রতারণা করবে, মিথ্যুক তারা মিথ্য কথা বলবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, এমন হাদিসগুলো তোমাদের কাছে তেলাওয়াত করবে, বলবে লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, সেই হাদিস তোমরা শোনো না ভাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। আজকে ইউটিউবে দেখছিলাম বাংলাদেশের কোন একজন বক্তা, তিনি কি বলছে জানেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে তারা জয়ীফ হাদিস খুঁজে পায়, মুসলিম বুখারী শরীফের মধ্যে তারা আপনার দুর্বল হাদিস খুঁজে পায়, সিয়াসত তারা আরো যে 4টে হাদিস আছে সবগুলোকে তারা আলাদা করে ফেলেছে। এত কিছু বলার পরেও শান্তি হলো না। সেই মানুষটা বলছেন এই কোরআন পাকে যে সূরা ফাতিহা আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি না সূরা ফাতিহা? আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই বক্তা বলছে এই সূরা ফাতিহাটা কোরআনের কোনো অংশ না। কোনদিন শুনেছেন এরকম কথা যে সূরা ফাতিহা কোরআনের কোনো অংশ না, কোরআন থেকে আলাদা বলছে মানুষ? নবী তাই সাবধান করেছেন সাইয়াতিজ জামান ওয়ালা উম্মতি দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিসে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন একটা সময় খুব তাড়াতাড়ি আমার উম্মতের উপরে আসবে, তোমার বাপ যে হাদিস শুনে নাই, তুমি যে হাদিস শোনো নাই, এক শ্রেণীর প্রতারক এবং মিথ্যুক তারা এমন কথা তোমাদের শোনাবে। এবার কিভাবে বাঁচবো এই বিপদ থেকে, সেটাও আমার নবী বলেছেন ফাইয়াকুম ওয়া ইয়াকুম, তোমরা তাদের থেকে দূরে থাকবে আর তোমাদের থেকেও এই ধরনের মানুষকে দূরে রাখবে। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তাহলে তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে আপনার পথহারা করতে পারবে না, এবং তোমাদের উপরে তাদের কর্তৃত্ব করার মতো ক্ষমতা তাদের থাকবে না, তোমাদেরকে ফিতনা থেকে বাঁচবে, ফিতনায় তোমরা পড়বে না। আয় মুসলমান, দেখুন তারা কোরআন হাদিসের এতদিন কাটছাট করেছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 6টা হাদিসের কিতাবকে সিয়াসিত্তা হাদিস বলা হয়, সহি সঠিক 6টা হাদিসের কিতাব বলা হয়। কিন্তু তারা বুখারী শরীফের মধ্যে ভুল ধরতে শুরু করেছে, আপনার মুসলিম শরীফের মধ্যে ভুল ধরতে শুরু করেছে। আলাদা করে আবু দাউদ 2 খণ্ড করে ফেলেছে, 2 ভাগে ভাগ করেছে। এক ভাগে তারা সহি হাদিস রেখেছে, আর একটাই দুর্বল হাদিস জয়ীফ হাদিস রেখেছে। নাসাই শরীফে 2 ভাগ করে ফেলেছে, একদিকে তারা সহিহ হাদিসগুলো রেখেছে আর একদিকে তারা জয়ীফ হাদিসগুলো রেখেছে। ইবনে মাজাহকে ভাগ করে ফেলেছে, তিরমিজি শরীফকে ভাগ করে ফেলেছে। খুব তাড়াতাড়ি হয়তো তারা বুখারী শরীফকে আলাদা করে ফেলবে, মুসলিম শরীফকে আপনার আলাদা করে ফেলবে, এমন কি তারা কোরআনকেও আলাদা করতে চাইছে। সূরা ফাতিহাকে কোরআনের অংশ নয় বলে তারা দাবি করছে। আয় মুসলমান, আমাকে আপনাকে সাবধান হতে হবে, মহামূল্যবান ঈমানটুকু আমাকে আপনাকে বাঁচাতে হবে, আমার আপনার বাঁচতে হবে। বড় ফিতনার সময় এসে গেছি আমরা, বড় ফিতনা। হ্যাঁ, দেখেন না সমাজে এক শ্রেণীর মানুষ আছেন, তারা ইয়া নবী পড়তে যেয়ে দাঁড়ায় না। এক শ্রেণীর মানুষ আছেন আজানের পরে হাত তুলে দোয়া করে না। এক শ্রেণীর মানুষ আছেন তারা কিবলার দিকে মুখ করে মোনাজাত করতে চায়, নবীর মাজারে যে মাজারের দিকে মোনাজাত করে না। আছে না? এই সমস্ত হচ্ছে। দেখেন আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন আমার সঙ্গে একমত হবেন নিশ্চয়ই। উদ্ভট উদ্ভট কথাবার্তা বলছে, ঈমানটুকু শেষ করার পরিকল্পনা করছে। আজানের পরে হাত তুলবো কি তুলবো না, এক শ্রেণীর মানুষ এ নিয়ে মাথা ব্যথা করছে। হাত নাভির নিচে বাঁধবো না বুকের উপরে বাঁধবো, এ নিয়ে ঝামেলা করছে। আচ্ছা বলুন তো দেখি, এগুলোকে শরীয়তের মূল কাঠামোর মধ্যে পড়ে? তো পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন ইসলামের মূল ভিত কটা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এই 5টা মূল বিষয়। আবার অনেকে ঝামেলা করছেন নবী নূরের তৈরি না মাটির তৈরি।
এ নিয়েও ঝামেলা করছে। আরে এমন কথাবার্তা বলছে, কেউ ওকে কাফের বলছে, ও ওকে কাফের বলছে। আমার মনে হয়েছে ক্ষুদ্র জ্ঞানে এখন দুনিয়া এটা বড় একটা ফিতনা এসে হাজির হয়েছে। আমি একজন গুনাহগার, নালায়েক। আমি একটা উপদেশ আপনাদের দেব, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নামাজ ছাড়বেন না, রমজানের রোজা ছাড়বেন না। টাকা যদি হয়, আল্লাহর হুকুম যদি আপনার উপরে এসে যায়, আপনি যাকাত আদায় করবেন। আর আপনি কি করবেন? হজে যাবেন। আয় মুসলমান, এই 5টা কাজ আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য মানুষ এসেছেন, এসে আল্লাহর নবীর সামনে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় আল্লাহর নবী, আয় আল্লাহর বন্ধুরে, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। বলো, কি বলতে চাও? বলো, হুজুর এমন একটা আমল বলে দিন, সেই আমল করলে আমি যেন জান্নাতে যেতে পারি। এমন একটা আমল বলে দিন আমাকে, যা করলে জান্নাতে যেতে পারি। আমার মনে হয়েছে ভাই, আমরা যারা আম মানুষ, সাধারণ মানুষ, আমাদের কিন্তু ঈমান রাখা বড্ড কঠিন হয়ে যাচ্ছে। মানে বক্তায় বক্তায় ঝামেলা, আলেমে আলেমে ঝামেলা, তাই না? আমরা সাধারণ মানুষের একটা প্রশ্ন যাচ্ছে না, আমরা কোথায় যাব? হ্যাঁ, আমরা কোথায় যাব? আমি বলি আপনাদের, আমার এটা কথা আপনার শোনাচ্ছি আমি, যদি ভালো লাগে আমার মনে হয় কাজ হবে বলে আমার মনে হচ্ছে। আমি কিন্তু ফুরফুরা সিলসিলা ভক্ত একজন মাওলানা, নগণ্য আমি একজন, জ্ঞান বুদ্ধি আমার তেমন কিছু নাই, কিন্তু তারপরেও আমার যেটা বলা দরকার বলে মনে হয়েছে সেটা বলছি। কি করবো আমরা? নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা বলুন যা করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ নবী বললেন, তুমি কি মুসলমান হয়েছো? আল্লাহ নবীর সাহাবা বলেন, হুজুর আমি তো আগে ঈমান এনে মুসলমান হয়েছি। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায়, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে মানুষটা মুসলমান হয়ে যায় তার আগের तमाम গুনাহগুলো maaf হয়ে যায়। হুজুর আমি তো মুসলমান, ঈমান এনেছি। ওই সময় আল্লাহ নবী বলেন, ও বাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ, আরে আমরা তো জানি ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ তুমি আদায় করবে। ওই সময় জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই নামাজ ছাড়া কি আমার আর কোন নামাজ পড়তে হবে? আল্লাহর নবী বলেন, বাবা তুমি যদি চাও নফল নামাজ পড়তে পারো। আপনার সুন্নতের প্রশ্ন, তো সুন্নত কি হবে? আরে সুন্নত তো পড়তে হয়। এটা সুন্নত 2 প্রকার আছে, একটা হলো মুআক্কাদা, একটা হলো গায়ের মুআক্কাদা। এমন কিছু সুন্নত আছে যেগুলো না পড়লে গুনাহ কাবিরা হয়, আবার কিছু সুন্নত আছে যেগুলো না পড়লে গুনাহ হয় না। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। আচ্ছা বলুন তো দেখি, আসরের নামাজ কত রাকাত? 8 রাকাত। আমরা সাধারণত পড়ি কয় রাকাত? 4 রাকাত না? তাহলে এই যে 4 রাকাত, এটা সুন্নতে গায়ের মুআক্কাদা। আর জোহরের সময় আমরা কত রাকাত নামাজ পড়ি? 12 রাকাত না? প্রথম 4 রাকাত কি সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত নফল, তাই না? মাগরিবের বেলা কয় রাকাত নামাজ পড়ি? 7 রাকাত। 3 রাকাত হলো ফরজ, 2 রাকাত হলো সুন্নাত, 2 রাকাত হলো নফল। আচ্ছা এশার বেলা কত রাকাত নামাজ পড়ি? 17 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা। আমরা অনেক সময় পড়ি, অনেক সময় পড়ি না। কোথা থেকে পেয়েছি এটা? নবীজি করেছেন তাই আমরা করি, ঠিক আছে না? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাকাদ ইসতাকমালাল ঈমান, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, যে মানুষটা আমার নবী আমার মতো নামাজ আদায় করলো, মান সাল্লা সালাতানা আমাদের নামাজের মতো নামাজ আদায় করলো, আও ইস্তাকবাল কিবলাতানা আমাদের কিবলার দিকে আমাদের মতো করে কিবলামুখী হলো, ওয়া কালা যাবিহাতানা আর আমাদের জবাই করা প্রাণী যেমন খাই ওই রকম খেলো। এই 3টে কাজ যারা করবে, আল্লাহর নবী বলেন সেই মানুষটা তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। তো যে কথা বলছিলাম আমি, কোন কথা বলছিলাম? ওই যে গ্রাম্য মানুষটা এসে বলল, হুজুর কি করব? রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ তুমি আদায় করবে। বললেন, হুজুর তাছাড়া আর কিছু করতে হবে? আল্লাহর নবী বললেন, বাবা তুমি যদি চাও তাহলে তুমি নফল নামাজ পড়তে পারবে।
এই জায়গায় একটা কথা বলে রাখি, পৃথিবীতে যত মানুষ আল্লাহ ওয়ালা হয়েছে সব মানুষগুলো বেশি 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 নফল ইবাদত করার কারণে আল্লাহ খুশি হয়ে তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে। আল্লাহ যারা ওলি না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হয় নাই, তারা অধিকাংশ মানুষগুলো তারা কি অতিরিক্ত নফল ইবাদত করতেন। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন যে তুমি যদি চাও নফল ইবাদত করতে পারো। বলে হুজুর এছাড়া আমার আর কোনো কাজ আছে? আল্লাহর রাসূল বলেন বাবা তুমি যদি রমজান মাস পাও, রোজার মাস পাও, তাহলে রমজান মাসে 1 মাস ফরজ রোজা আদায় করবে। কি করবে? 1 মাস রোজা। আচ্ছা বলুন তো আমাদের 1 মাস রোজা করতে হয় নাকি 30 দিন রোজা করতে হয়? কঠিন প্রশ্ন বলো, এটা ভেবে চিন্তে বলো। ধরে নেন 29টা রোজা হলো, আর একটা হলে 30টা হতো, কিন্তু চাঁদ দেখা গেল 29-এর দিবাগত রাত্রে। অনেকে বলেন হায় রে 29টা করতে পারলাম আর একটা করতে পারতাম না, হলে রোজাটা পুড়ে যেত। বলে না, আল্লাহর রাসূল বলেছেন এটা হলো কিয়ামতের একটা আলামত। মানে রমজান সম্পর্কে মানুষ এত উদাসীন থাকবে, এই কথাটাও তারা জানবে না যে 1 মাস রোজা করতে হয়, 30 দিন না। এটাও কিয়ামতের একটা আলামত। আয় মুসলমান, আল্লাহ নবী বলেন ও বাবা সাহাবা, তুমি যদি রমজান মাস পেয়ে যাও, রমজান মাসের 1টি মাস রোজা করবে। ওই সময় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এছাড়া কি আর কোন রোজা আছে? আল্লাহর নবী বললেন বাবা তুমি যদি চাও তাহলে নফল রোজা করতে পারো। কলেমা পড়তে আগেই তো নিয়েছেন, রমজানের রোজা করার কথা বললেন, আর কি বললেন? রমজানের রোজার কথা। এবার বললেন বাবা শুনে রাখো, আল্লাহ যদি তোমাকে সম্পদ দেয়, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক তুমি যদি হয়ে যাও, তাহলে তুমি যাকাত আদায় করবে। তখনও পর্যন্ত হজ ফরজ হয় নাই। এই কথাগুলো বললেন, কলেমা, নামাজ, রোজা এবং যাকাত, ততদিনে তখন হজ ফরজ হয় নাই। এই 4টে ফরজের কথা বললেন। আল্লাহ নবীর ওই সাহাবা বললেন হুজুর আমি কথা দিলাম, এই যে কথাগুলো আপনি বলেছেন এইগুলোই আমি আদায় করব, এছাড়া বেশি আমি কিছু করব না। এই বলে লোকটি নবীজির দরবার থেকে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবীর উপস্থিত সাহাবীদেরকে ডেকে বলেন ও বাবা সাহাবারা, তোমরা কি একজন জান্নাতি মানুষ দেখতে চাও? আল্লাহ নবী সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি মানুষ কি না দেখতে চায়? আল্লাহ নবী বলেন ও বাবা দেখো, ওই মানুষটা যে কথা বলে চলে গেল ওইগুলো যদি পালন করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? কলেমা পড়তে হবে। পড়েছি আমরা। আল্লাহ রাসূলের কাছে আরেকজন এসে জিজ্ঞাসা করছেন হুজুর, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর রাসূল থেকে তিনি শুনেছেন, কি বলছেন? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন আইয়ুল আমালি আফজালু, সবথেকে ভালো কাজ কোনটা? আচ্ছা বলুন ভালো কাজ কোনটা? বলেন আপনি আবার জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস এই জন্যই করছি, যদি আমার আপনার মধ্যে কারো ভুল থাকে তাহলে সংশোধন হবে। আরে জলসা আজকের আর জলসা হয় না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চেয়েছিলেন বাংলার মানুষ যাতে অন্ধকারে নিমজ্জিত না হয়, বেদাত কাফিরি কুফরি কাজের মধ্যে লিপ্ত না হয়। তাই তিনি কি করেছিলেন? বাংলার জমিনে এই জলসার ব্যবস্থা করেছিলেন। বয়স্ক মানুষগুলো তারা যেতে পারবে না মাদ্রাসায়, পড়াশোনা করতে পারবে না, দিনের বেলা কোথায় যে শিক্ষা অর্জন করবে, তাই রাত্রেতে এই ব্যবস্থা করেছিলেন দিন শরীয়ত শেখানোর জন্য। কিন্তু এখন তো আর দিন শরীয়ত শেখানো হয় না। কি শেখানো হয়? আচ্ছা বলুন তো, গাছের মূল না থাকলে শাখা প্রশাখার কোনো দাম আছে? কোনো দাম নাই, বাঁচবে না। কিন্তু বর্তমান সময়ে আল্লাহ মাফ করুক আমাকে, আমি কারোর ছোট করার জন্য বলছি না, যে সমস্ত বক্তাগুলো বক্তৃতা দিচ্ছে আমরা, আমাদের মধ্যে কোরআন হাদিসের আলোচনা আর নাই, নামাজের আলোচনা আর হয় না, যাকাতের আলোচনা হয় না, হজের আলোচনা হয় না, সুদ ঘুষের আলোচনা হয় না, পিতামাতার খেদমতের কথা আলোচনা হয় না, স্ত্রীর সঙ্গে সদাচরণের আপনার আলোচনা হয় না, স্ত্রী স্বামীর সঙ্গে সদাচরণ করবে এ আলোচনা হয় না। এখন সব রং তামাশায় ভরে গেছে, এই সব আলোচনা হয়।
সুতাল দিয়ে অনেক কিছু বলে গেলাম, বিরাট কিছু হয়ে গেল। আমার ফুরফুরা শরীফের একজন ওস্তাদ ছিলেন, আমি ফুরফুরা ছাত্র ছিলাম ভাই, মারা গেছেন তিনি। একদম যথাসত্য কথা একটা বলি, তানার আল্লাহ জান্নাত নসিব করুন। তিনি কি বলছে জানেন? একদিন ক্লাসে বলে, আরে তোদের উত্তর 24 পরগনায় দাওয়াতে গিয়েছিলাম, যে ওয়াজ করলাম, আর ওয়াজের পরে তখন তো এখন ওই গাড়ি ঘোড়া, আমি একটা গাড়ি নিয়ে এসেছি, আমার বাড়ি চলে যাবো, কিন্তু সেই সময় তা হতো না, বক্তারা আসতেন আর এই স্টেজেই বসতো সব। এখন বক্তাদের ধরন পাল্টে গেছে, এখন আমি এখান থেকে নামবো আর এক জায়গায় চলে যাব। আমি মাঝে মাঝে ভাবি, সত্যি বক্তাগুলো এত আল্লাহওয়ালা হয়ে গেছে, এরা দিনের খেদমতের জন্য ছুটোছুটি করে সারা রাত ধরে, সারা রাত দৌড়দৌড়ি করছে, এখান থেকে হয়ে গেল, এখান থেকে আরেক জায়গায়, ওখান থেকে হয়ে গেল, ওখান থেকে আরেক জায়গায়। হ্যাঁ, তাদের উদ্দেশ্য যদি দিনের স্বার্থে হয় আমার কিছু বলার নাই, আর যদি দিনের স্বার্থে না হয় তাহলে ভাই অনেক কিছু বলার আছে। ধর্মপরায়ণ যদি সত্যিকারের আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমরা ছুটি, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক যা যা দেবেন বলে আমি আশা রাখি ইনশাআল্লাহ। আর যদি বলি না, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এখান থেকে নেমে গেলাম, ভাই আমি এই সময় নামবো, চলে যাব, বক্তা আসছে না, বলছে ভাই 10 মিনিট একটু ধরে রাখেন, হ্যাঁ 10 মিনিট একটু ধরে রাখেন, 10 মিনিট, বলছে না ভাই আমার অন্য জায়গায় যেতে হবে। এখন নেমে গেলাম, ধরলেন আমি, এবার টাকা দেওয়ার পালা, যা বলেছিলাম তাছাড়া 500 টাকা কম দিচ্ছে। আমি বক্তা কি করলাম, সেই কমিটির ছেলেদের সঙ্গে 8 ঘন্টা ধরে সেখানে ঝগড়া করছি, না আমার দিতে হবে ভাই, বলা ছিল। কিন্তু যখন বলেছিলাম বক্তা আসেনি, 10টা মিনিট ধরে রাখেন, তখন বলেছিলাম আমার হাতে সময় নিয়ে চলে যেতে হবে। 500 টাকা যেই কম হয়েছে, ওখানে 8 ঘন্টা ধরে ঠেলাঠেলি হয়েছে। আল্লাহ মাফ করুক, আমি কারোর বেইজ্জতি করার জন্য বলছি না, ঘটনা ঘটছে এরকম। সেই জন্য আমি সরকারি চাকরি করি একটা, আপনি হয়তো বলতে পারেন ভাই, বা কেউ বলতে পারেন যে আপনি না টাকা পাচ্ছেন মাসে মাসে, ওই জন্য। যদি এই কথা বলেন ভাই যে আপনি টাকা পাচ্ছেন তাই আপনার এত চাহিদা নেই, এত আপনার টাকার চাহিদা নাই, বা এই নাই সেই নাই, আমি তাহলে বলবো ভাই সত্যি যদি তুমি এই কথাই বলতে চাও, তাহলে তুমি টাকার জন্যই ছুটছো এক জলসা থেকে আরেক জায়গায়, দিনের জন্য করছো না, দিনের ধর্মের জন্য ছুটছো না। ভাই আমার বাবাজিরা, আল্লাহর নবীর কাছে এসে একজন জিজ্ঞাসা করলেন, কি বললেন? হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, সুইলা প্রশ্ন করলেন, আইউল আমালি আফজালু, সবথেকে উত্তম কাজ হলো কোনটা? আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করা, এটাই হলো পৃথিবীর মধ্যে সবথেকে ভালো কাজ। সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, এটাকে বলা হয় সবথেকে প্রথম ভালো কাজ পৃথিবীতে। আবারও সুইলা সুম্মা মাজা, আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন কাজটা? তারপরে কোন কাজ? আল্লাহ নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় লড়াই করা। ও বাবাজি একবার ফিরে দেখুন ফিলিস্তিনের জমিনের মুসলমানগুলোর দিকে তাকান। কিছুদিন আগে মায়ানমারে কি অবস্থা হলো, চীনে উইঘুর মুসলমানদের উপরে কি হচ্ছে, সেই জায়গার মুসলমানগুলো কে তাবলীগে নিয়ে ঝগড়া করে না, কে সুন্নাতুল জামাতে ঝগড়া করে না, কে ফুরফুরা সিলসিলায় ঝগড়া করে সময় তাদের নাই। ও বাবাজি কে দেওবন্দি এ ঝগড়া করার সময় তাদের নাই। শত্রু পক্ষের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে বোমগুলো যখন মারছে, সাপ এবং মানুষ একই জায়গায় বর্ষাকালে যেমন এক গাছে আশ্রয় নেয়, ওই জায়গার মুসলমানগুলো তারা একতাবদ্ধ হয়ে লড়াই করে। আমরা বাংলার জমিনে এগুলো ফুরফুরা, ওগুলো দেওবন্দি, ওগুলো তাবলীগ, ওগুলো এটা, ওগুলো সেটা, নামাজ আপনার মুনাজাত করা যাবে কিনা, ইয়া নবী সালামু আলাইকা দাঁড়িয়ে বলা যাবে কিনা, এই সমস্ত নিয়ে আমি আপনি পাগল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর সুম্মা মাজা, তারপরে ভালো কাজ কোনটা? আল্লাহর নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর সঙ্গে আল্লাহর পথে যুদ্ধ করাটা হলো ভালো কাজ। এখন যুদ্ধ ভালো কাজ, জঙ্গি কথা আমরা শুনি না? জঙ্গি মুসলমানদের একটা বড় লকব হয়েছে, জঙ্গি। জঙ্গি বোরকা পরে গেলে মানুষ ঘুরে দেখে না, দেখে, তাই তো কে যাচ্ছে তার ঠিক নাই। কিন্তু রাসূলের জামানায় কি ছিল জানেন? মুসলমানদের দেখেও মুসলমানেরা মুসলমান হতো।
আর এখন মুসলমান দেখলে ঘৃণা করে অন্য সম্প্রদায়ের মানুষ। কথায় কথা বেড়ে যায়। আল্লাহ রাসূলের জামানায় মদিনার রাস্তা দিয়ে একজন ইহুদি যাচ্ছে। ইহুদি যেতে 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 বেশ কিছু দূর যাবার পরে দাঁড়িয়ে বলছে, মনে হয় আজকের এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায় নাই। কেন এমন কথা বলছে? জিজ্ঞেস করলো, আপনি এমন কথা বলছেন কি করে যে এই রাস্তা দিয়ে এখনো পর্যন্ত কোনো মুসলমান যায় নাই? ইহুদি এই কথা বলছে শুনে একজন, কেন আপনি এমন বলছেন কেন? বলে, দেখতে পাও না রাস্তায় কি জিনিসগুলো পড়ে রয়েছে রাস্তার উপরে? রাস্তার উপরে যে জিনিসগুলো পড়ে রয়েছে এগুলো মানুষের কষ্ট হবে, চলতে পায়ে লাগবে। কিন্তু মুসলমান যদি রাস্তা দিয়ে যায় না, আর সেই রাস্তায় কষ্ট দিতে পারে এমন কিছু যদি পড়ে থাকে, মুসলমানরা সেটা সরিয়ে সেখান দিয়ে যায় না। জানে রাস্তায় যদি কোন রকম কষ্টদায়ক কিছু পড়ে থাকে, পাথর বলুন, কাঁটা বলুন, যা কষ্ট পেতে পারে মানুষ, এরকম জিনিস রাস্তায় পড়ে থাকলে তাহলে ওরা সরিয়ে দিয়ে তারপরে যায়। কেন? তাদের নবী মুহাম্মদ একটা বড় কথা বলেছেন, ঈমানের 69টি শাখা আছে। সে শাখার ভিতর একটা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হলো ঈমানের একটা অঙ্গ। মুসলমান যে রাস্তাতে যাবে সেই রাস্তায় কোনোদিন কষ্টদায়ক জিনিস পড়ে থাকতে পারে না। আর বর্তমান সময় মুসলমান দেখেছেন, আপনার এলাকায় মনে হয় ভালো আছে, আমার এলাকায় নাই। 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা দিয়ে ঘর করে রাস্তার ধারে। আর ওই যে মশলা মাখানোর তাগারটা তারা 100 ইট বিছিয়ে করে না, রাস্তার উপরে করে। মশলা মাখায় কোথায়? রাস্তার উপরে। কিন্তু রাসূল বলেছেন ইমাতাতুল আযানিত তারিক, 69টা শাখার ভিতরে একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। মুসলমান করে। এ মুসলমান চাষবাস করে, যারা যত চাষ আলির ধারে, আর ঘর করার সময় পাশে যদি রাস্তা থাকে 20 লাখ টাকা দেও ঘর করবে, তারপরেও 100-200 ইট তাগাড় বানায় না। এই মানুষের চলার রাস্তায় সেখানে তাগাড় বানায়, মশলা ফেলে, সেখানে মিশায়। ওই রাস্তা দিয়ে যেতে গেলে মানুষের কষ্ট হয়, মানুষের দুঃখ হয়, কষ্ট পায়। এমনকি এমনও রেকর্ড আছে, বালু পাথর রাস্তার পাশে ফেলার কারণে বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সেই মুসলমান আর এই মুসলমান, সেই মুসলমান আর এই মুসলমান। হ্যাঁ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মন খুলে পড়ে। आए काश मदीना जाने का, आए काश मदीना जाने का, कुछ गायब से सामान हो जाए। महबूब खुदा की, महबूब खुदा की रोज़े पर कुर्बान मेरी जान हो जाए। आए काश मदीना जाने का, कुछ गायब से सामान हो जाए। अल्लाहुम्मा, একটু ভক্তি সঙ্গে একটু উচ্চ আওয়াজে ভাই আমার বাবাজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম আমার আপনার জন্য রেখে গেছেন, কিন্তু আমি আপনি সেই ইসলাম ধরে রাখতে পারছি না। আজকে দেখুন না মুসলমানদেরকে মানুষ ঘৃণা করছে। কেন রে বাবা? কিসের জন্য ঘৃণা করছে? আমাদের আচরণ অনেক খারাপ হয়ে গেছে। মুসলমানদের যে আচরণ হওয়ার কথা সেই আচরণ আজকে আমাদের মধ্যে নাই। তাহলে ফিরে আসি আমার সেই আলোচনায়। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, হুজুর সব থেকে ভালো কাজ কি? প্রথম বললেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো সব থেকে ভালো কাজ। আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমরা মুমিন ঈমানদার। দ্বিতীয় কাজ হলো কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। ভাইজান, মুসলমানদেরকে জঙ্গি বলে,
কেন? এরা কি জঙ্গি? জঙ্গি কথাটা আর সন্ত্রাসবাদ, সন্ত্রাসী কথাটা কিন্তু আলাদা। জঙ্গি কথাটায় আপত্তি আছে। জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধা। যুদ্ধ করার জন্য প্রত্যেকটি দেশে যোদ্ধা বানানো হয়, হ্যাঁ কি না বলেন? আমাদের ভারতবর্ষেও নেই? লক্ষ লক্ষ মানুষকে ট্রেনিং দিয়ে সরকার পয়সা খরচা করে তাদেরকে পুষছে। কেন? বাইরের দেশের আক্রমণ থেকে বাঁচার জন্য। সন্ত্রাসবাদ, সন্ত্রাসী আর জঙ্গি কথা দুটো আলাদা। যাই হোক, আল্লাহ রাসূল কি বললেন? আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আবারও জিজ্ঞাসা করেন, তারপরে ভালো কাজ কোনটা? এক নম্বর আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় লড়াই করা, তৃতীয় নম্বর হলো আল্লাহর নবী বলেন হাজ্জুন মাবরুরুন, কবুলকৃত হজ। এমন হজ তুমি করলে যে হজটা আল্লাহ কবুল করে নিয়েছেন, এই হজটা হলো ভালো কাজ। কারণ আল্লাহর নবী বলে যে মানুষটা হজ করলো, কোন রকম ঝগড়া করলো না, কোন রকম ফসকে ফুজুরি করলো না। আল্লাহর রাসূল বলেন কারজা ওয়ালাদাত আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেন যে মানুষটা হজ পাকে গেল, কোন রকম ঝামেলা করলো না, কোন মানুষকে কষ্ট দিল না, ওই মানুষটা যখন ফিরে এলো, মা সদ্যজাত শিশুকে যখন জন্ম দেয় নিষ্পাপ বেগুনাহ, ওই মানুষটা তখন বেগুনাহ মাসুম হয়ে যায়। আল্লাহর নবী বলেন হাজ্জুন মাবরুর, এটা হলো সবথেকে ভালো কাজ। আচ্ছা বলুন তো দেখি, আমরা যে জিনিস নিয়ে ঝগড়া করছি, এ কথা এতক্ষণে যে আলোচনা করলাম, নবীজি বলেছেন নবীজি মাটির তৈরি না নূরের তৈরি, এ নিয়ে ঝামেলা করার তো আমাদের কোনো দরকার নাই। যদি কোনো আলেমে ঝামেলা হয়, ঠিক আছে আলেম সাহেব আপনারা মিটিয়ে এলেন, আজানের পরে হাত তুলবো না। আমি একটা ফতোয়া বলছি এখানে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তানার লিখিত একটা কিতাব আছে ইমদাদুল ফাতোয়া। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর এই রকম তো পরিস্থিতি, তো আমরা কি করব? উনি কি বলেছিলেন দেখেন, কি সুন্দর কথা বলেছিলেন, আমার ভালো লেগেছে কথা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা যে এলাকায় মানুষ হাত তোলে আজানের পরে, কারণ সেই জায়গার মানুষরা এটাই অভ্যস্ত, তুমি যদি সেই জায়গায় যাও তাহলে সবাই যদি হাত তুলে দোয়া করে, তুমিও সেখানে হাত তুলে দোয়া করবে। আর এমন একটা জায়গা যেখানে কেউ আজানের পরে হাত তুলে দোয়া করে না, যদি হাত ওঠায় এমন লোক তুমি সেখানে থাকো, তাহলে সেই জায়গাটায় আর হাত তুলো না, তাহলে আর সমস্যা হবে না। কিন্তু এই নিয়ে আমরা ঝামেলা করি। বলুন নামাজি কি সংখ্যা বেড়েছে না কমেছে? মানুষ হিসাবে, মানুষের অনুপাত যদি হিসাব করেন, নামাজি কিন্তু কম। আমি একটা হাদিস বলেছি, হাদিসটার আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মওকুফ হাদিস বলে, ইউশিকু আয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। আল্লাহর নবী বলে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইউশিকু আয়াতি আলান নাস, মানুষের কাছে একটা খুব তাড়াতাড়ি একটা সময় চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের কিছুই বাকি থাকবে না, শুধু নামটা থাকবে। আল্লাহ নবী বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে ইসলামের কিচ্ছু বাকি থাকবে না, শুধু থাকবে ইসলামের নামটা। দেখুন না আজকের বর্তমান সময় একটু খেয়াল করে দেখুন না, ইসলামের কি বাকি আছে, কি মানছি আমরা? আপনার এলাকায় মসজিদ আছে, বলুন তো ইমাম সাহেবের ডেকে ফজরের সময় কজনা মানুষ জমাতে হয়? একটা সমীক্ষা বলছে বিশ্বে মাত্র 2% মানুষ, সারা বিশ্বের হিসাব 2% মানুষ ফজরের নামাজ পড়ে, 2 জন শতকরা। ইসলামের কি বাকি আছে? ইসলাম বলেছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলাম বলেছে রমজানে রোজা করতে হবে, ইসলাম বলেছে টাকা থাকলে তোমাকে হজ করতে হবে, টাকা থাকলে তোমাকে যাকাত দিতে হবে, ইসলাম বলেছে সুদ খাওয়া যাবে না, ইসলাম বলেছে মদ খাওয়া যাবে না, ইসলাম বলেছে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, ইসলাম বলেছে অন্যের মাল কেড়ে নেওয়া যাবে না, খুন করা যাবে না, হাজানি করা যাবে না। আয় মুসলমান, বুকে হাত
দিয়ে বলুন, আমার আপনার সমাজের দিকে একটু খেয়াল করে দেখুন, আমার সমাজে মুসলিম যারা বাস করি কজন আমরা নামাজ পড়ি, কজন মানুষ আমরা রোজা রাখি, কজন মানুষ হজে যাচ্ছে, কজন মানুষ যাকাত দিচ্ছে। দেখুন না, হযরত আলী বলছেন তাড়াতাড়ি সময় শুধু ইসলামটার নাম থাকবে আর কিছু থাকবে না। ইসলামের নাম বাকি রয়েছে। পিতামাতার কথা বলছেন, যারা বৃদ্ধ পিতামাতা আছে দেখুন না, একটু হিসাব নিয়ে খবর নিয়ে দেখুন না। একজন মানুষ হজে যাবে, হজে আরে ওলি হোক, মৌলানা হোক, মুফতি হোক, কারি হোক, খুব ইবাদত গুজার বান্দা, কিন্তু সবকিছু ঠিক থাকলেও মা বাবার জায়গায় ঠিক না থাকলে তো শুধু আটকে যাবে। কি হবে তাহলে? হজে যাবে, হজে মাকে এসে বলছে মা এবার আমি হজ পাকে যাব। কাবা শরীফের সংলগ্ন এলাকায় তিনি বাস করেন, পদব্রজে যাওয়া যায়, পায়ে হেঁটে যাওয়া যায়। মা বলছে বাবা তুই আমার একমাত্র ছেলে, আমার শরীরটা খারাপ, মরে যায় যদি, তুই কি আমার জানাজাটা পড়বি না? তো বলুন তো দেখি, বর্তমান সময়ে জানাজা পড়ানোর মতন বাচ্চা কজনা বাড়ি তৈরি করেছি আমরা? বিয়ে পড়েছি ভাড়া করা মূল সাহেবে, মা মারা গেছে জানাজা পড়িয়েছি ভাড়া করা মূল সাহেবে, বাবা মরে গেছে তার জানাজা পড়েছি ভাড়া করা মূল সাহেবে, মা বাবার সব কলমাখানি করেছি ভাড়া করা মূল সাহেব দিয়ে, সবে বরাতের সময় ভাড়া করা মূল সাহেব দিয়ে বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত করাই, সব তো ভাড়া করা। নিজের আছে কি? দুটো ছেলে, তিনটে ছেলে, চারটে ছেলে, একটা ছেলেকে কি বানাতে পেরেছি যে আমি যখন মরে যাব সে অন্তত আমার জানাজাটা পড়াবে? সারা জীবন তো তার জন্য অনেক কষ্ট মেহনত করলাম, অনেক কিছু করলাম, মরে যাবার পরেও সে ভাড়া করা মৌলী সাহেব করবে? হবে রে ভাই। জানেন এটা? আপনার ছেলে কিচ্ছু জানে না, কবরের ধারে যেয়ে শুধু দুখানা হাত তুলে বলবে আল্লাহ তুই আমার বাপের জান্নাতে ঢুককে দে, কারণ সে আমার জন্য অনেক কষ্ট করেছিল, আল্লাহ তুই আমার দোয়াটা কবুল কর। এইটা যতটা আল্লাহর কাছে পছন্দ হয়, আমার মতো মৌলবি নিয়ে সুন্দরভাবে খুব ভালো কথা, রাব্বি আল্লাহ আমার ভাইজানের আব্বা আম্মাকে আপনি জান্নাতে অনুপ্রবেশ ঘটিয়ে দিন, এত সুন্দর করে বলবে। আল্লাহর কাছে এই সুন্দর বলার থেকে ওই যে বলেছে আমার বাপকে মাকে জান্নাতে ঢুকিয়ে দে, ওইটাই আল্লাহ বেশি পছন্দ করেন। হজে যাবে, মাকে বলছে মা হজ পাকে যাব, অনুমতি দেন। বলছে বাবা তুমি হজে যাবে, হজে যাবে, আমি তো তোমার মা অসুস্থ, আমি তো মারা যাব, মনে হয় বাঁচবো না, জানি না কখন আমার মরণ হবে। ও বাবা তুমি আমার একমাত্র ছেলে, তুমি আমার জানাজা পড়বে, আমি যখন মারা যাব লাশ হয়ে যাব, আমার জানাজাটা তুমি সন্তান তুমি আদায় করবে। মুসলমান সমাজের কথা বলতে গেলে লজ্জা লাগে। এখনো পর্যন্ত ইমাম সাহেবকে জানাজার নিয়ত বলে দিতে হয়, এমনও রেকর্ড রয়েছে জানাজার নিয়ত বলিনি বলে ইমামকে বাদ দেওয়া হয়েছে। ইমামকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কেন? দোষ হলো তার জানাজার নিয়ত বলে দেয় না। আচ্ছা নিয়তটা বলে দিল না হয় বুঝলাম, কিন্তু তারপরেও তো দোয়া পড়তে হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা বলে তো দ্বিতীয়বার তাকবীর দিতে হয়, এটা তো ইমাম বলে দেয় না। দুঃখের কথা বলছি, আফসোসের কথা বলছি, বাপ এত কষ্ট করলাম আমার জন্য, বাপ মরে গেল তার জানাজাটাও পড়তে পারি না। তাহলে বলুন আল্লাহর নবী বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কিছুই বাকি থাকবে না, শুধু নামটা বাকি থাকবে। ঈদের ময়দানে গেলেও ইমামকে নিয়াত বলে দিতে হয়, জানাজায় গেলে নিয়াত বলে দিতে হয়। আরে মসজিদে যাবেন, আপনি যদি পরিচিত নামাজি হন, ইমামের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, সবগুলো শেখা হয়। জানাজার নিয়ত বললো না, তার জন্য বাদ চলে গেল, বাদ পড়ে গেল ইমাম, তারপরেও যে তিনটে জিনিস বলে তিনবার তাকবীর দিতে হয়, ওটা তো ইমাম বলে দেয় না, তাহলে জানাজাটা কি পড়া গেল? মাকে ডেকে বলে মা আমি হজে যাব, বাবা যেও না, তুমি আমার জানাজা পড়বে। সেই বছর আর যাওয়া হলো না। দ্বিতীয় বছর আবার হজের সময় এলো, মায়ের কাছে যেয়ে বলে মা গো এখনো তো আল্লাহ তোমাকে হায়াতে রেখেছেন, আমি এবারে হজ পাকে যেতে চাই গো মা। বলে না বাবা ছেলে তুমি যেও না, আমার শরীর আরো খারাপ, আমি মারা যেতে পারি, আমি মারা গেলে বাবা গো আমার জানাজাটা তুমি পড়াবে। সত্যি তো, সন্তান যদি মা বাবার লাশের পাশে দাঁড়ায় না, তার কলিজা ফেটে পানি বার হবে, কিন্তু অন্য কারো দিয়ে হবে না। সে বছরে যাওয়া হলো না। তারপরের বছরে
ছেলে ঠিক করে ফেলেছে আর মাকে জানাবো না, আগে জানালে মা যেতে দেবে না। হজে যাবে তো, আল্লাহর হুকুম পালন করতে হবে। তৃতীয় বছরের বছর পামাথায় মাকে আর কিছু না জানিয়ে হজের তোড়জোড় সব করে ফেলেছে। যেদিন বেরিয়ে যাবে মায়ের কাছে এসে বলে, মা আমি চলে যাই, দোয়া করেন, হজ পাকে বেরিয়ে যাচ্ছি। রেডি বিদায়ের কালে মা যাচ্ছে। আয় মুসলমান আমার ভাইরা বাবাজিরা, কি ওয়াজের কথা বলবো, সমাজের অবস্থা খুবই খারাপ। আমার মুসলমান সমাজ সব ভুলে বসে রয়েছে। আল্লাহর নবী বললেন তার পরের অংশে কি জানেন? প্রথম বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কিছুই বাকি থাকবে না, শুধু নাম থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আল্লাহর নবী বললেন কোরআনের কিছুই বাকি থাকবে না, শুধু কোরআনের লেখাটা থাকবে। বুঝা যায়? 30 পারা কোরআন শরীফ শুধু কোরআনই থাকবে, এর আর কিছু বাকি থাকবে না। কোরআন মেনে কোন জায়গায় চলে? তাম বিশ্বের মধ্যে 100% কোরআন মেনে কোন দেশ চলে না। এমন কোন দেশ নাই যে দেশে 100% কোরআন মেনে আপনার দেশ চলে, এমন কোন দেশ নাই। তবে সৌদি আরব ওরা খানিকটা মেনে চলে, তবে 100% নয়। আয় বাবাজি আমার, কথায় কথা বেড়ে যায়। আমাদের অনেক রকম প্রশ্ন আছে কোরআন নিয়ে। কোরআন বলেছে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও। কত টাকা চুরি করলে? 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা? না না, মূলো চুরি করেছে হাত কেটে দাও, তা তো না। গাছ থেকে 10টা আম পেড়েছে হাত কেটে দাও, তা তো না। কতটা টাকা চুরি করলে তার হাত কাটতে হবে? 10 দিরহাম, বর্তমান সময়ে 10 ভরি রূপো, 10 ভরি রূপোর যত টাকা দাম, এতটা টাকা চুরি করা যদি তার পেশা হয়, প্রমাণ হয়েছে এই লোকটা চুরি করা এর পেশা, আর সেই টাকাটা যদি 10 দিরহাম 10 ভরি রূপোর সমপরিমাণ হয়, ওই মানুষটাকে ধরে তার হাত কেটে দাও। এই হালমা এলাকায় যদি একটা মানুষের হাত কাটা থাকতো চুরির দায়ে, এলাকায় চোর আর থাকতো না, ডাকাতি আর থাকতো না। ও বাবাজি ভাইরা আমার, আল্লাহর নবী বলেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের কিচ্ছু বাকি থাকবে না, শুধু কোরআনের রেওয়াজ থাকবে, কোরআনটায় লেখা থাকবে কোরআনের কথা। এই বিশ্বে মানুষটা তা পালন করবে না। ছেলে কি করলো? না বলে রেডি হয়েছে, হয়ে মাকে বলছে, মা আমি হজে চলে যাচ্ছি। মা চোখের পানি ছেড়ে কাঁদেন। আরে আলেম সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, সব সাহেব শব্দ ওইখানে কেন? অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ পাক বলেন তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এটা অর্ডার আল্লাহ, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে বলেছেন আল্লাহ, এটা করতে হবে, তা নাহলে খবর খারাপ হয়ে যাবে। চলে গেল হজে, সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে এক মসজিদের পাশে যে মসজিদে ঈশার নামাজ হয়ে গেছে, উনিও নামাজ পড়েছেন সেই মসজিদে। নামাজ পড়ার পরে ওই মুয়াজ্জিন এবারে তালা লাগিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাবে। ওই সময় মুয়াজ্জিন সাহেবের কাছে যেয়ে বলেন, হুজুর একটা কথা বলতে চাই। বলো বাবা, কি বলতে চাও? বলে, হুজুর আমি রাতটা মসজিদে একটু থাকতে চাই। আমি একজন হবু হাজি, হজ পাকে যাব, আমি মসজিদে একটু থাকবো। বলেন না, মসজিদে থাকবো। ঠিক আছে বাবা, তুমি হবু হাজি, তুমি একজন সম্মানীয় লোক, ঠিক আছে তুমি থাকো। আল্লাহর বান্দা হজে যাবেন, কাবা তওয়াফ করবেন, হজ্জুল মাবরুর। হজ করলে হজ কবুল হয় বলে মনে হয়? হজ করলে হজ কবুল হবে না। তবে আমরা তো জানি না কে কার কবুল হয়েছে আর কার কবুল হয় নাই, তাই আমরা হাজিদের সম্মান করব, ইজ্জত করব। কিন্তু সব হাজির যে হজ কবুল হয়ে যাবে তা না। এখন দেখেন না, হজ করার আগে একরকম নাম থাকে আর হজ করে আসলে আর একরকম নাম থাকে। আলহাজ হাজি সাহেব বলে না ডাকলে অসন্তুষ্ট হয় না মানুষ? হাজি সাহেব 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচা করে হজ করে এসেছে, সত্যি আমাদের লজ্জা। মাফ করেন আমাকে, আমি হয়তো বড় বড় কথা বলছি মুখে, কিন্তু আমার কথা বলছি না। হজ করে এসেছেন, তাকে হাজি বলে না ডাকলে সে অসন্তুষ্ট হয়, রাগ করে।
আশরাফ আলীর নাম বলছিলাম না একটু আগে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হজ করে এসেছেন। হঠাৎ একজন হাজী সাহেব বলে ডেকেছেন। হাজী সাহেব বলে ডাকার পরে উনি মাথাটা ঘুরিয়ে দেখে ওনাকে লক্ষ্য করে বলছেন, হাজী সাহেব দাঁড়াও, আপ কিয়া কাহা, এদিকে এসে তুমি কি বললে? বলে मैंने आपको हाजी कहा, আমি আপনাকে হাজী সাহেব বলেছি। বলে লেমা কেন, কেন আমাকে হাজী বললে? খবরদার আমাকে কোনোদিন হাজী বলে ডাকবে না। আশরাফ আলী থানভী বলছেন, কেন হুজুর, আপনি হাজী মানুষ। বলে 5 বার আমি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, আজ পর্যন্ত কেউ আমাকে মুসল্লি বলে ডাকেনি। নামাজ পড়লে তাকে আরবিতে মুসল্লি বলে। দিনে 5 বার করে নামাজ পড়ি, এই 5 বার করে নামাজ পড়ছি কত বছর হয়ে গেল, একদিনও কেউ আমাকে মুসল্লি বলে ডাকিনি। আর একবার শুধু হজ করে এসেছি আমাকে হাজী বলে ডাকছো, খবরদার আমাকে হাজী বলে ডাকবে না। বোঝা গেছে আমার কথা? কিন্তু হাজী হজ করে এলে তাকে হাজী না বললে কষ্ট পায়। দোকানদার যদি হয় ব্যানার পাল্টে ফেলে, ধরে নেন একজনের নাম আব্দুল্লাহ, হজ করে এসেছে, এবার ব্যানারে লিখছে আলহাজ আব্দুল্লাহ, লোক দেখানো হবে না। মসজিদে থাকবো, ঠিক আছে আপনি থাকুন, আপনি একজন হবু হাজী। ওই মুসলমান আমার বাবাজিরা ভাইরা, একটু খেয়াল করুন, আল্লাহর নবীর কথা, ইসলামের কিছুই বাকি থাকবে না, শুধু নাম থাকবে। কোরআনের কিছুই বাকি থাকবে না, শুধু রেওয়াজটা থাকবে, রেশমটা থাকবে, লেখা থাকবে। ঠিক আছে থাকুন আপনি। এবারে রাত্রেতে সবাই চলে গেল। ওই হবু হাজীটা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ করে, নফল নামাজ আদায় করে। নফল নামাজ কোরআন পাকে সূরা ফুরকানে আছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইমানদার কারে বলে? এই সূরা ফুরকানের এখানে অনেকগুলো আয়াত আছে, সেখানে ইমানদারদের মুমিনদের পরিচয় আল্লাহ দিয়েছেন। তার মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রকৃত ইমানদার বান্দা হলো তারা যারা রাতের অন্ধকারে রাতটাকে ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। এখন বিশ্বে অনেক মানুষ আছে, তাদেরকে আমরা চিনি না। আপনার এলাকাও থাকতে পারে, আমরা হয়তো তাদের চিনি না। আমরা যখন ঘুমিয়ে যাই, ওই মানুষগুলো গভীর রাত্রিতে উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় এবং তারা নামাজ আদায় করে। আল্লাহ বলেন আমার প্রকৃত বান্দা হলো তারা যারা রাতের অন্ধকারে উঠে রাতটাকে ইবাদতের মধ্যে কাটায়, অর্থাৎ নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, রাত্রিতে এগুলো আদায় করে। আল্লাহ বলেন ওরা হলো আমার প্রকৃত ঈমানদার বান্দা। হাজী সাহেব কি করে? নামাজ পড়ছে মসজিদের ভিতরে, আল্লাহু আকবার, নামাজ আদায় হচ্ছে। হঠাৎ করে দেখা গেল ওই গ্রামে, ওই মহল্লায় একটা চোর একজনের বাড়ি ঢুকেছে চুরি করতে। চুরি করতে ঢুকেছে, চোর চুরি করে নিয়ে পালায়। এলাকার মানুষ দেখে ফেলেছে, পিছন দিক থেকে ধাওয়া করে তাড়িয়ে নিয়ে যায়। ও দেখে ভাব খারাপ, মসজিদের পাশে এসে দেখে মসজিদের দরজা খোলা আছে। ও ওই মসজিদে ঢুকে গেছে চুরির মাল নিয়ে। দেখে হায় রে বড় সুযোগ, এখানে তো একজন বান্দা রয়েছে নামাজ ইবাদত বন্দেগী করে, দাও পুটুলিটা ওর পাশে দিয়ে দাও। জানালাটা খালি ছিল, জানালা দিয়ে ওধার দিয়ে টপকে বেরিয়ে গেল। যারা তাড়িয়ে নিয়ে আসছিল তারা দেখতে পেয়েছে মসজিদের মধ্যে ঢুকেছে। এবারে লোক মসজিদকে ঘিরে ফেলেছে, 2-5 লোক মসজিদে উঠে গেছে। দেখে ওই লোকটা নামাজে মত্ত রয়েছে, পাশে রয়েছে চুরি করা মাল। বোঝা যায় কি হচ্ছে, কি কেস ঘটছে বুঝতে পারছেন তো? আসলে কি তিনি চুরি করেছিলেন? কখনোই না, তিনি তো নামাজ পড়ছিলেন। চোর চুরি করে পালানোর সময় নিজেকে বাঁচানোর তাগিদে মসজিদের দরজা খোলা থেকে ঢুকে পড়েছে। যে সুযোগ একটা পেয়ে গেছে, এই তো একজন মানুষ আছে, তো নামাজ পড়ছে, পাশে রেখে চুরি করা মালটা অন্য দিক দিয়ে টপকে বেরিয়ে গেছে। গ্রামের লোক ঢুকে গেল, দেখে এবারে চোর কে সেটা তো ওরা জানে না। ওরা তখন ভেবে নিয়েছে এই হলো চোর, এ বাঁচার জন্য মসজিদে যে নামাজ পড়ছে, এই তো চুরির মাল রয়েছে। সত্যি ও মানুষটা জানে না যে চুরির মাল ওখানে রেখেছে। লোকটা বেরিয়ে গেছে, তাও বুঝতে পারে নাই। লোকজন তাকে আকড়া পাকড়াও করলো, এই বেয়াদব নামাজ শেষ কর।
চুরি করে চোরের মাল নিয়ে মসজিদে ঢুকেছিস, আবার এখন ধান্দা করছে, নামাজ আদায় করছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে চল। এবারে তাকে উত্তম মাধ্যম দেওয়ার জন্য বার করে নিয়ে এলো। ধুমধাম বেশ কিছু বাড়ি দিয়ে দিল। গ্রামের মোড়ল বিচারকের কাছে নিয়ে গেল। ও মোড়ল জাহাপনা, দেখুন না, এই লোকটা চুরি করেছে মাল, এই হলো মাল, চোর মাল সহ ধরা পড়েছে। এ এখন মসজিদে যে আবার নামাজ আদায় করছে। হুজুর বিচার করে দেন। বিচারক শুনলো, সবাই শুনলো। এ লোকটা কোনো কথা বলে না, শুধু চোখের পানি ঝরিয়ে কাঁদে আর কাঁদে আর কাঁদে, শুধু কাঁদছে, হু করে কাঁদছে। কেন কাঁদছে? ওর কিছু বলার সময় নাই, কিছুই বলার নাই, কাঁদছে শুধু। বিচারক কি বিচার করছে জানেন? এ শুধু চুরি করে একটা দোষ করে নাই, অনেক দোষ করেছে। কি করেছে? চুরি তো করেছে একটা দোষ, দ্বিতীয় দোষ হলো চুরির মাল নিয়ে মসজিদে উঠেছে। তৃতীয় দোষ হলো চুরির মাল নিয়ে মসজিদে উঠে আবার নিজেকে সাধু সাজানোর জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। একটা, দুটো, তিনটে দোষ। সিদ্ধান্ত হলো এক কাজ করে, এর মাথাটা মুড়িয়ে দাও। মাথা নাড়া করে, জুতোর মালা গলায় দিয়ে দাও। সারাটা মহল্লা একে গলায় ফাঁসি পরিয়ে টেনে টেনে নিয়ে যাও, দড়ি পরিয়ে। গ্রামের মানুষ জানুক এত অপরাধী হলে তার কি শাস্তি হয়। সেই সময় কোরআনের শাস্তি দেওয়ার ক্ষমতা তো তাদের ছিল না। আর বাবাজি ভাই, আমার বাবাজিরা, সারাটা গ্রাম ঘোরানো হয়, চোর চোর বলে অপবাদ দেওয়া হয়। এমন করে সিদ্ধান্ত নিয়েছে তারা, গ্রাম ঘোরানো হবে। ও বাবাজি ভাইরা, ওই সময় হবু হাজি মুখের কথাটা সরিয়েছে। ও মোড়ল বিচারক, আমার একটা আবেদন কি আপনারা শুনবেন? বলে বলতে চাস কি? বল দেখি, শেষ ইচ্ছা তোর দেখি। ওই সময় বলে, আমাকে চোর বলবেন না, আমাকে এমন অপবাদ দেবেন না, আমি চোর না। আপনি বলুন, আপনারা বলুন, একজন মায়ের অবাধ্য সন্তান, এই আমি একজন মায়ের অবাধ্য সন্তান বলে আমার এই কপালে হয়েছে। দেখেন না, মা বাবা যাদের আছে বাড়িতে, খবর নিয়ে দেখেন না, কত বুক বেঁধে তারা কাঁদে জানেন। হ্যাঁ, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। একটু উচ্চ আওয়াজে ভাই আমার বাবাজি, নিশ্চয়ই আপনাদের এখানে আসবে অনেক শ্রোতা, কিন্তু আমি বলতে বলতে প্রায় 1.5 ঘন্টা বলে ফেললাম। কিন্তু সত্যিকারেরই আমি কিন্তু আশানুরূপ ফল পেলাম না। কারণ আপনারা একটু বাজারের এলাকায় বসবাস করেন, তো আপনাদের রাত আবার একটু দেরিতে মনে হয় নাকি? জলসা নিশ্চয়ই লোক হবে, খিচুড়ি টিচুড়ি মেহমানদারি কিছু আছে। তো যাই হোক ভাই আমার বাবাজি, আমি কি বলছিলাম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম থাকবে শুধু নামে, কোরআনের কিছু থাকবে না, শুধু থাকবে লেখা। পরে কি বলছে জানেন? একটু মিলিয়ে নেবেন, সমাজের সঙ্গে হাদিসটা মেলা। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মসজিদগুলো হবে অতি চাকচিক্যময়। এমন জামানা খুব তাড়াতাড়ি আসবে, মসজিদগুলো হবে খুব চাকচিক্য। দেখুন এখন এলাকার মসজিদগুলো কি সুন্দর করে সব মসজিদ বানিয়েছে। আল্লাহ নবীর জামানায় যে মসজিদ নবীজি বানিয়েছিলেন, কি দিয়ে বানিয়েছিলেন জানা আছে নিশ্চয়ই? খেজুর গাছের খুঁটি আর খেজুর পাতা দিয়ে উপরে ছাওয়া, এগুলো ছিল, এই ছিল মসজিদে নববীর প্রথম অবস্থা। আল্লাহ নবী এই হাদিসটা হযরত আলী বর্ণনা করেন, মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো অতি সুন্দর হবে, চাকচিক্যময় হবে, বড় বড় অট্টালিকা, বড় বড় মসজিদ হবে। এখন মসজিদগুলো দেখেন পাকা আছে না নাই? মসজিদে পাকা দরকার, যতটা প্রয়োজন ততটা দরকার। মসজিদে এখন মোজায়েক আছে না? আছে।
টাইলস বসানো আছে, মার্বেল বসানো আছে, আছে না নাই? আছে। অনেক মসজিদ আছে এয়ার কন্ডিশন নেই। এয়ার কন্ডিশন। আমি যে জায়গায় কাজ করি, আমি শিক্ষকতা করি, গত রমজানে ওই এলাকার ওই জায়গায় বাড়ি একজন আমাদের অফিসে কাজ করে, একটা বয়স্ক মানুষ। তো রোজার পরে যখন ছুটি, রোজা শুরু হয়েছে, নতুন যে দেখেছি লোকটা খুব কাশছে, বয়স্ক মানুষ। বললাম বাবাজি কাশছেন কেন এত? তো বলে মসজিদে নামাজ পড়তে গেছিল, ঠান্ডা লেগে গেছে। তাহলে গরমের সময় তোমার এত ঠান্ডা লাগলো কি করে? বলে বাবুজি জানো না, আমাদের মসজিদে এসি লাগানো হয়েছে, ওই এসির হাওয়া সহ্য হয় না, তাই ঠান্ডা লেগে গেছে। আমি আপনাদের নিষেধ করছি না লাগাবেন না, এটা বলছি না, আপনারাই বলছেন। কি বললেন হাদিসে? মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো হবে বড় বড় অট্টালিকা, চাকচিক্যময় সুন্দর। ওহিয়া খারাবুম মিনাল হুদা, ওই মসজিদগুলোয় নামাজি থাকবে না। বর্তমান সময়ে বহু কবরস্থানের উপরে নজর আছে। এত এলাকা কেন লাগবে? এত কবরস্থান কেন দরকার? একটা মানুষ, দুটো মানুষ, 20টা মানুষ বছরে যদি মরে একটা পাড়ায়, কি 50টা মানুষ মরে, তার জন্য তো 10 বিঘা জমি কবরস্থান দরকার নাই, ওই 1 বিঘা জমি হলেই হবে। কারণ অতটা জায়গা লাগবে না। ওই লাশ পচে যাবে, মরে যাওয়ার পরে পচে যাবে, ওখানে আবার লাশ দেওয়া হবে, ওখানে আবার তো মাটি দেওয়া হবে। কেন এত বড় বড় কবরস্থান লাগবে? এ কথা হচ্ছে, কবরস্থান এত বড় বড় লাগবে কেন? মসজিদগুলো দেখেন না? আয় মুসলমান, এমন মসজিদ বানানো আছে, একই সঙ্গে আমাদের এরকম মহল্লা গ্রামগঞ্জে এমন মসজিদ আছে একসঙ্গে 1000 লোক নামাজ পড়তে পারে, কিন্তু দেখবেন ইমাম সাহেব যখন অন্য ওয়াক্তে নামাজ পড়ায় 20 জন 30 জন করে নামাজি হয়, এক লাইনেই তাই ভর্তি হয় না। ফজরের নামাজে 5 জন 20 জন 10 জনের বেশি হয় না। ও বাবাজি ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিসে বলা হলো মসজিদগুলো বড় বড় হবে কিন্তু মুসল্লি থাকবে না। এখন তো তাই হয়, মসজিদ হয়েছে সুন্দর, মুসল্লি পাওয়া যায় না। যে কজন মুসল্লি পাওয়া যায়, এ ওর পাশে দাঁড়ায় না, ও ওর পাশে দাঁড়ায় না, ইমামের এই ভুল ধরে, ইমামের ওই ভুল ধরে, এই ইমাম চলবে না, এই ইমামের সুর ভালো না, ও ইমাম চলবে না, ও সুদের বিরুদ্ধে কথা বলেছে, ও ইমাম চলবে না, ও ঘুষের বিরুদ্ধে কথা বলেছে। এই করে 10 জন 20 জন যা মুসল্লি আমরা হই, পাশে আসে দাঁড়ায় না। আমার এলাকার এক মসজিদে ইমাম আর মুয়াজ্জিন মোটে মেলে না, এ ওরে দেখতে পারে না, ও ওরে দেখতে পারে না। কেন জানেন? মুয়াজ্জিন বলে মসজিদ আমি একা পরিষ্কার করব কেন, ওরও করতে হবে। ও বলে আমি ইমাম মানুষ, তা আমি করব। আরে বলেন তো দেখি, মসজিদ কি ইমাম সাহেব পরিষ্কার করার কথা না মুয়াজ্জিন করার কথা? মসজিদ পরিষ্কার করবে কারা? মুসল্লিরা, গ্রামের মানুষেরা। দায়িত্ব নিয়ে রেখেছেন যারা, তারা। কিন্তু না, যারা দায়িত্ব নিয়ে রেখেছেন তারা মসজিদে যায় না। এবারে একটা আরো বড় কথা বলবে এই হাদিসে, খুব বড় কথা, ওটা আপনাদের না আমাদের। আল্লাহর নবী সাহাবা হযরত উসমান বর্ণনা করতে যে বলেন, উলামাউহুম শাররুম মিন তাতি আদমিস সামা, এমন একটা জামানা খুব তাড়াতাড়ি আসবে, পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট হবে এক ধরনের আলেমেরা। এরা হবে সবথেকে নিকৃষ্ট। উলামাউহুম শাররুম মিন তাতি আদমিস সামা, আসমানের নিচে সবথেকে নিকৃষ্ট হবে তারা। তারা হলো এক ধরনের আলেম উলামা। আমার আলোচনার প্রথমেই বলছিলাম, এক শ্রেণীর আলেম আমি নিজ কানে শুনেছি, সেটাই আপনাদের বলছি। তারা বলছে সূরা ফাতিহা কোরআনের কোনো অংশ না, এটা কোরআনের থেকে আলাদা। 6666টা যে আয়াত, আপনার এটা হবে না, এটা হবে না। 114টা যে সূরা ধরা হয়, এটা বাদ দিতে হবে, তাহলে হবে কটা? 113টা। ওনারা আরো একটা সূরার কথা বলেছেন, সূরা বুরুজ, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুম ওয়া মাশহুদ। ওই বক্তার থেকে আমি শুনলাম, তারা বলেছে এই সূরা বুরুজটাও কোরআনের অংশ না। অতএব এতদিন শুনে এলাম কোরআন 100, আপনার কোরআনটা হলো 114টা সূরা। উনি বলছেন না, দুটো কম, 112টা হবে। আলেম আলেমে মারামারি করছে। আপনি বলতে পারেন ভাই আপনিও তো আলেম,
আপনারা ম্যাডাম আপনাদের কথা আমাদের কাছে বলছেন কেন? আমিও আপনাদের সঙ্গে একমত। আম মানুষের কাছে সমস্যা তুলে ধরা ঠিক নয়। আলেমে আলেমে যদি ঝামেলা হয়, আলেম আলেম সমস্যা মিটাবে। দেখেন না, আমি কারোর বদনাম করছি না, যেটা ঘটনা আমি সেটা বলছি। ফুরফুরা শরীফ, আমরা সবাই ফুরফুরা শরীফের দিকে তাকিয়ে রয়েছি। ফুরফুরা শরীফের আবার দুটো ভাগ হয়ে গেছে না? এক শ্রেণীর মানুষ তারা ফুরফুরার দাবি করে সবাই ফুরফুরা, কিন্তু দুজনের মধ্যে মিল নাই। এই বসিরহাট এলাকার দিকে ওই আপনার খোলাপথার ওদিকে চলে যাবে, কিছু মানুষ আছে তারা ফুরফুরা ভক্ত মানুষ বলে দাবি করে, কিন্তু ফুরফুরা ভক্ত যারা তারা আবার তাদের মানতে চায় না। এই তো সমস্যা বর্তমান প্রেক্ষাপট। আমি অনুরোধ করছি একটা, এই জন্যই আমি আপনাদের বলছি, আপনারা এই সমস্ত কথায় কাঁদেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রমজান মাসে রোজা করুন, হালাল খাদ্য ভক্ষণ করুন। যে জিনিসে আপনার উপকার হবে, ঈমানের তাকত বাড়বে, যে কথায় আপনার উপকার হবে সেইটা আপনি নেন। সে আলেম হোক আর যেই হোক, যদি তার কথাটা আপনাকে বিভ্রান্ত করে, সে বিভ্রান্তকে সরে যান। কেন? 4 ইমাম এসে সে বিভ্রান্ত নিরসন করে গেছে। এখন ওলিয়া ঝামেলা করার দরকার নাই। এই যে আমাদের ফুরফুরাওয়ালা একজন বক্তার কাছ থেকে আমি সেদিন শুনছিলাম, নামটা বলবো না, আপনারা অনেকেই চেনেন। কোন এক দেওবন্দি এলাকায় তিনি ওয়াজ করতে গেছেন। তো সেখানে তাকে বলা হয়েছে, হুজুর আপনি এখানে কিয়ামটা করবেন না। ইনি রেগে আগুন হয়ে গেছে। কিয়াম করবো না মানে? আপনি যখন নিষেধ করেছেন আমার কিয়াম করা ওয়াজিব হয়ে গেছে। আমার কথা সত্যি কি কিয়াম না করলে ওয়াজিব তরক হবে? তোমাকে মানা করেছে, তাদের সমাজে যেভাবে চলে সেখানে ওরা ইয়ানবী দাঁড়িয়ে করে না। ওই জন্য তারা বলেছে, ভাই আমরা এইভাবে আছি, আপনি এসেছেন ভালো কথা, আপনি এইভাবে করবেন। সে বলছে আমার এখানে ওয়াজিব। যাই হোক ভাই, আমার পরবর্তী বক্তা এসেছেন, আমার ভাই সাহেব এসে গেছেন, আপনাদের সকলের চেনা পরিচিত। আমি গুনাহগার, একেবারে নতুন মানুষ আপনাদের কাছে। ভাই এসেছেন, তাকবীর দিন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, জনাব মাওলানা সাহেব ভাই, জনাব মাওলানা সাহেব ভাই, নারায়ে তাকবীর। ভাই আমার বাবাজি, আমার ভাইয়ের ওয়াজ আমিও শুনতাম ছোটবেলা থেকে। খোকা ভাই, সে খোকা ভাই রয়ে গেছে, আমি কিন্তু বুড়ো হয়ে গেছি, হ্যাঁ, দাড়িটাই পাকা ধরে গেছে। যাই হোক ভাই, আপনারা আশেপাশে যারা আছেন আসুন, আমার ভাই এসেছেন, আপনাদের কাছে মূল্যবান বক্তৃতা রাখবেন।